হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো হচ্ছে টমেটো। এই যে টমেটো দিয়ে আর তিল দিয়ে টমেটোর আচার দুটো রান্না করবো আজকে। টমেটো দিয়ে তিল দিয়ে আচার হচ্ছে কুয়াশের হচ্ছে টেস্টি মানে কষানো তরকারি আর কি। তো প্রথমে এখন টমেটোর আচারটা করবো আর কি, তিল দিয়ে খেতে খুবই ভালো লাগে। সেটা একটু ঝাল ঝাল হবে, লঙ্কাটা পরিমাণ মতো দিতে পারো। তো আমি নিয়েছি এখানে হচ্ছে দুটো টমেটো নিয়েছি, কেটে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লাগবে হচ্ছে লবণ, হলুদের কোনো প্রয়োজন নেই, আর লাগবে হচ্ছে তিল। তো কীরকম করে করবো সেটা, কোন প্রসেসে সেটাকে আগে কেমন করে বানাবো আর কি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখন শুরু করছি আমি টমেটো দিয়ে তিলের আচার। তো কড়াইটা গরম হচ্ছে, আমি দিয়ে নিব একটু তেল। এটুকু তেল দিলেই হয়ে যাবে মনে হচ্ছে, আর লাগবে না। আমার রান্নাঘরের স্পেসটা একটু ছোট দেখে আমি স্ট্যান্ডে রাখতে পারছি না, হাতে করে ভিডিওটা আমার করতে হয়, একটু অসুবিধা হয়, কিন্তু তোমাদেরও দেখতে অসুবিধা হয়, তার জন্য আমি একটু সরি বলে নিচ্ছি আগে। তো তেলটাকে আমি গরম করে নিব। আমি একে তিলটা বেটে এটাকে আমি প্রথমে করবো কি, এই টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কাটাকে লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এটাকে ভেজে আমি নামিয়ে নিব ঠান্ডা করে। আর এই অন্য পাত্রটিতে আমি তিল একটু ভাজা করে নিব, বেশি একটু কড়া করে ভাজা করে নিয়ে দুটোকে ঠান্ডা করে মিক্সারে পেস্ট করলেই হয়ে যাবে টমেটোর আচার। এটা করতে বেশিক্ষণ টাইমও লাগে না, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। যেটা তুমি রুটির সঙ্গে খেতে পারো, ভাতের সঙ্গে বা যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে। তো এই যে আমি দিয়ে নিচ্ছি আগে। বাঙালি আর সবাই হচ্ছে নেপালি, ওরা এই টমেটোটাকে একটু বেশি পছন্দ করে আর কি। আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। একটু চাপা ঢাকা করে নিলাম। এখন অন্য পাত্রটিতে আমি হচ্ছে বসিয়ে নিব, তিল ভাজা করে নেব। তার জন্য গ্যাসটা প্রথমে দিয়ে নিচ্ছি। আচারটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, শুধু আমি বলছি দেখে না, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো যারা একটু ঝাল ঝাল একটু খেতে পছন্দ করো। আচার ভালো লাগে খুবই। এটাকে ভাজা করে নিব, আর একটু নাড়তেই থাকতে হবে।
রেসিপি না, এটা আমার শাশুড়ির রেসিপি। এখানে এসে হচ্ছে আমি দিয়েছিলাম, এটা খুবই ভালো লেগেছিল। তেলটা একদম সম্পূর্ণরূপে কড়া ভাজা হয়ে গেছে। ভাজাটা এরকম করতে হবে, একদম কড়া হবে, কিন্তু আবার কোনো পুড়বে না, কোনো কিছু হবে না আর কি। এটা জাস্ট তাড়াতাড়ি নামাবো এটাকে। তেলটা ভাজা হয়ে গেছে, একদম কড়া হয়েছে। তাও নামাতে নামাতে একটু কালারটা কালো হয়ে গেছিল, কিন্তু ভিতরটা যাতে একদম ঠিক থাকে, কড়া লাগবে, একদম ভাজাটা কড়া লাগবে। এখন আমি কি করব, এখন এটাকে আমি সবই রেডি। এখন ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমি মিক্সারে পেস্ট করে নিব। ব্যাস এইটুকুই, পেস্ট করে নেওয়ার পরে হয়ে যাবে টমেটোর আচার রেডি। তো এখন তো হচ্ছে মানে টমেটোর আচার এখন প্রায় রেডি বলতে চলে, কিন্তু এটা হচ্ছে এখন আমি দুটোকেই তিলটাকেও ঠান্ডা হতে দিব। আর টমেটোটা যেটা আমি হচ্ছে শুধু লবণ আর হচ্ছে একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে ওটাকে নামিয়ে নিলাম। সেটাকে আমি এখন মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতন টাইম দিতে হবে, মানে ইয়ের জন্য, মানে হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য। তারপরে মিক্সারে পেস্ট করে নিলেই হয়ে যাবে ঝাল ঝাল টমেটোর আচার। এটা খেতে সত্যি খুবই টেস্টি হয়, তোমরা ঘরে অবশ্যই ট্রাই করতে পারো। মিষ্টি জিনিস তো এখন চিনিটা না খাওয়াই ভালো, মানে যারা খায় পরিমাণ মতো কম দেওয়াই ভালো, কিন্তু এটা সবাই খেতে পারবে, নো প্রবলেম, মানে কোনো অসুবিধাই হবে না। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে। বাই। তো তিল বাটাটা এখন যে মিক্সারে আমি পেস্ট করেছি, আর একটু পেস্ট হবে। তিলের আচার তোমরাও এরকম করে টমেটোর তিল দিয়ে আচার করতে পারো। তো তিল বাটা মিক্সারে পেস্ট হয়ে গিয়েছে, এখন আমি মিক্সার থেকে নামিয়ে নিচ্ছি। তোমরাও এরকম করে ট্রাই করতে পারো। টমেটোর আচার।